আসসালামু আলাইকুম। আমরা আমাদের ক্লাস 4-এর পার্ট 2 ইমেজ অ্যাডজাস্টমেন্ট উইথ লাইট অ্যান্ড কালার ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো আমরা ফটোশপ ওপেন করি। আমরা নতুন একটা 1080x1080 একটা আর্টবোর্ড তৈরি করলাম। দেন যেহেতু আমাদের এটা ইমেজ ক্লাস, তো আমরা ইমেজ একটা নিয়ে নিব। আমরা একটা ইমেজ নিই, এটা আমি অনলাইন থেকে নিয়েছি। আচ্ছা, আমরা যেহেতু এখানে যদি আমরা অ্যাডজাস্টমেন্ট দেন আমরা কার্ভসে ক্লিক করি, এখানে কোনো কিছু নতুন একটা লেয়ার তৈরি হয় না। এটা আমাদের নতুন করে একটা ডুপ্লিকেট করতে হয়। সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা লেয়ার প্যানেলে এই যে লেয়ার যে আমাদের অপশনটা আছে, এটার নিচে এই যে টুলটা দেখেন, বৃত্ত একটা টুল, অর্ধেক বৃত্ত অর্ধেক খালি। আমরা এটাতে ক্লিক করব। দেন আমরা এখানে আমাদের কি ছিল, কার্ভস। আমরা এখান থেকে কার্ভস নিব। যেহেতু আমরা এই কাজটাই শিখবো, এই কাজটাই করব, সেই জন্য আমরা এটা এখান থেকেই নিব। ওকে, আমরা এখান থেকে মাউসের রাইটে ক্লিক করে দেন আমরা কার্ভস, মাউসের লেফট। ওকে, এখানে এটা আমরা একটু ড্র্যাগ করে একটা সাইটে নেই। এই যে দেখুন, এটা ক্লিক করার সাথে সাথে উপরে একটা অটোমেটিক্যালি ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে। সেটা হলো আমাদের কার্ভসের। ওকে, কার্ভসটা আসলে কি, সেটা আমাদের সেম লেভেলের মতোই এখানে অপশন দেওয়া আছে। তো লেভেলে আমরা দেখছিলাম, আমরা লেভেলে কি দেখেছিলাম একটু দেখাই। এই যে লেভেলে আমরা আউটপুটটা পেয়েছিলাম, দেন আমরা ইনপুট লেভেলও পেয়েছিলাম। কিন্তু এখানের মধ্যে ইনপুট লেভেলটা একটা সাইটে দেওয়া আছে, আউটপুটটা একটা সাইটে, মোটামুটি উভয়টা সিমিলার। ওকে, তো আমরা যদি এখানে আউটপুটে কোনো কাজ করি, ধরেন রাইটের যে ইয়াটা আছে সেটা হলো ইনপুট, এই যে এটা ইনপুটের দিকে ড্র্যাগ হচ্ছে, লাইট হচ্ছে আর কি। আমরা লেফটে, মাউসের লেফটে ধরে দেন আমরা যদি এটাকে ড্র্যাগ করি, তাহলে এটা লাইট হবে। একটা ইমেজ যদি একটু বেশি ড্রাকেন হয়, তাহলে অবশ্যই সেটাকে লাইট করতে হবে। সেক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি। ওকে, দেন আমরা এই অপশনটাকে যদি আমরা ডান দিকে নেই, তাহলে এটা ডার্কের দিকে যাবে। এক কথায়, এটাকে যদি আমরা ইনপুটটাকে যদি আমরা ডান দিকে নেই, তাহলে এটা ডার্কে যাবে। দেন এটাকে যদি আমরা নেই, তাহলে এটা লাইটে যাবে। তো এটা আমরা নিচের যে অপশনগুলো আছে সেগুলো থেকেও করতে পারি। সেগুলোটা আসলে এই যে দুইটা, এই দুইটা মূলত মেইন না। আমাদের মেইন হলো এই যে একটা আড়াআড়ি ভাবে একটা দেওয়া আছে অপশন, এই যে এখানে, এটা আমাদের মেইন ফোকাস দিতে হবে এটাতে। এটা আমরা কি করব, এখানে এই যে একটা পাহাড়ের মতো শেপ দেখতেছেন, সেটা আসলে মিড টোনস। এটার এই ছবিটার মধ্যে কতটুকু মিড টোনস আছে, এটা কার্ভস দিলে দেখা যাবে। তো আমরা এটাকে যদি এখান থেকে মাউসের লেফটে ধরে একটু ড্রেগ করি, ওকে, দেন এটাকে যদি আরেকটু নিচে নামাই, এটা একটু আমরা ড্র্যাগ করলাম। এখন আমরা এটাকে দেখি কেমন হয়েছে। এই যে পরিবর্তন হয়েছে না, মোটামুটি পরিবর্তন হয়েছে। আচ্ছা, এটাকে যদি আবার আমরা এখান থেকেও আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। ওকে, এই যে এটাকে আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। বাট এই যে অপশনগুলা, আমাদের ইমেজ অ্যাডজাস্টমেন্টের যতগুলো অপশন পাবো, আমরা অবশ্যই এগুলাকে একটু একটু করে ব্যবহার করব। সবসময় সবাই মাথায় রাখবেন, এগুলা নিয়ে বেশি কোনো কিছু করা যাবে না। এগুলো নিয়ে বেশি ট্রাই করলে, ধরেন ট্রাই করতে পারবেন, বাট ছবিতে ব্যবহার করতে পারবেন না। ছবিতে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু করব। এই যে আমি একটু এলোমেলো করে দিলাম, ছবিটা একটু অন্যরকম হয়ে গেল, এটা তো আসলে সুন্দর লাগতেছে না। আচ্ছা, এটাকে আমরা রিসেট করে নিলাম। তো কার্ভসে আমরা একটা নতুন একটা অপশন পেয়েছি, সেটা হলো এই যে হাতের মতো একটা চিহ্ন পেলাম, অপশন। এটা আসলে কি, এটাতে আমরা একটা ক্লিক করি। ক্লিক করার পরে যদি আমরা ছবিতে মাউসের কোনো কিছুতে ক্লিক করা লাগবে না, আপনি কোন জায়গাটাতে পরিবর্তন করতে চাচ্ছেন এটা এখানে শো করবে। এই যে এখানের যে কার্সারটা আছে সেটা অটোমেটিক্যালি
নড়াচড়া করবে। এই যে আমি চুলে নিলাম, এটা নিচে গেছে। আমি স্ক্রিনে আনলাম, এটা উপরে আসতেছে। এই যে লাইটের জায়গায় নিলে উপরে যাবে, ডার্কে নিলে নিচে যাবে। এই যে এখানে এই জায়গাটা লাইট, এই জন্য এটা উপরে যাচ্ছে। আচ্ছা, আমরা এখানে একটা ক্লিক করি, দেন আমরা এখানে একটা ক্লিক করি। ওকে, আবার এই জায়গাটা, এখানে তিনটা ডট আমরা দিলাম। এখন যদি আমরা এটাকে একটু বাড়াই, হালকা, বেশি না। ওকে, এটাকে আমরা একটু আমাদের অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী এটাকে করলাম। আচ্ছা, তো এখানে আরো কয়েকটা অপশন আছে আপনার। প্রিসেট তো অবশ্যই আছে, প্রিসেট এখানে, কালার নেটিভ, কালার প্রোস, এগুলো অনেকগুলো দেওয়া আছে যে আপনাদের অনেক সময় এগুলা আমরা প্রিসেট গুলা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। তবে প্রিসেটের চেয়ে নিজের গুলাই বেস্ট। এটা নেগেটিভ। এই যে এটার কালার, দেন ডার্কেন দেখেন, এটা ডার্ক, ইনক্রেস, দেন লাইটেন, এটা লাইট বাড়বে। এটা হালকা কন্ট্রাস্ট বাড়বে, এটা মিডিয়াম। এগুলো অপশন দেওয়া আছে, নিজে চাইলেও এগুলো করতে পারেন, প্রয়োজন নেই। আমরা এটা ডিফল্ট করে নিলাম। ওকে, এখন এখানে নিচে দেখেন কয়েকটা আইড্রপার বাটন দিছে, এগুলো আসলে আইড্রপারই। এই যে অপশনগুলো, সেগুলোকে আইড্রপার বলা হয়। ওকে, আমরা এটাতে ক্লিক করে যদি ছবিতে একটা ক্লিক করি, ছবির যদি আমরা লাইট এরিয়াতে ক্লিক করি, এটা এটা কি লেখা আছে দেখুন, স্যাম্পল, এটা হলো সেট ব্ল্যাক পয়েন্ট। এটা কিন্তু এখানে ব্ল্যাক পয়েন্ট দেওয়া আছে, তার মানে এটা ব্ল্যাক হবে। আচ্ছা, এটা কি, এটা দেখি একটু আমরা এখানে, এখানে আছে স্যাম্পল ইন ইমেজ গ্রে পয়েন্ট। আচ্ছা, নিচের এটা, নিচের এটা কি আছে একটু দেখি। আচ্ছা, নিচের এটা এইভাবে ধরলে হয়তো বা আসবে। ওকে, নিচের এটা হলো হোয়াইট পয়েন্ট। ঠিক আছে, আমরা এখন হোয়াইট পয়েন্টে যদি ক্লিক করি, তাহলে এটা আমরা যে পয়েন্টটাতে ক্লিক করেছিলাম সেই পয়েন্টের মতোই অটোমেটিক্যালি অ্যাডজাস্টমেন্ট নিয়ে নিছে। এই যে এখানে অনেকগুলো অপশন অলরেডি তৈরি হয়ে গেছে। কালার কিন্তু আলাদা হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে আমরা এভাবে বাড়াই কমাই, এই যে RGBর যে কালার গুলো ছিল সেগুলো অটোমেটিক্যালি সেট হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি গ্রেতে দেই, এখানে গ্রে কালার কোনটা আছে, গ্রে কালার আমরা হ্যান্ডের, আমরা গ্রে কালার, আচ্ছা এই জায়গাটাকে আমরা না, আমরা বাচ্চা প্যান্টটা দেখতে ক্লিক করি। এই যে এটা হালকা, এই যে এখন দেখেন টোটালি ইমেজ পরিবর্তন। তো এখন আমাদের এখানে আরেকটা অপশন আছে, এটা তো আমাদের যে এরিয়াটা সেটা হলো অ্যাডজাস্টমেন্টের, দেন এটা কি, এটা হলো মাস্ক আর কি। এখানে করলে আমরা অবশ্যই মাস্ক সম্বন্ধে জানি, কোনো কিছু করলে মাস্কে যদি আমরা ক্লিক ক্লিক করি, তাহলে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট অটোমেটিক্যালি হয়ে যাবে। এই যে এই দিকটাতে কালার, আসলে এখানেও একটা মাস্ক আছে অলরেডি। এই যে আমাদের লেয়ার প্যানেলে এখানে একটা মাস্ক আছে। সেটা আসলে কি, আমরা এটাতে ক্লিক করার পরে যদি আমরা ইরেজার অথবা ব্রাশ, যে কোনো একটা দিয়ে আমরা ব্রাশে দিই, দেন আমরা এটাকে ড্র্যাগ করি, আমাদের যে মেইন যে ইমেজটা ছিল সেটা চলে আসবে। মাস্কের কাজটা, মাস্ক করলে আমাদের যে মেইন ইমেজটা ছিল, আমরা চাইলে সেটাকে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি। ধরুন এখন আমার প্রয়োজন জাস্ট ইমেজটা লাইটিং থাকবে, দেন ব্যাকগ্রাউন্ডটা আগে যেটা এখন যেটা আছে সেটাই দেবে, তাহলে আমরা এটা তো ফিরিয়ে নিয়ে আসবো। এই জন্য কালার পিকারের উপরে হোয়াইট দিয়ে রাখবো। এটা ফোরগ্রাউন্ড কালারটা থাকবে হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে ব্ল্যাক। দেন আমরা যদি এটাকে ড্র্যাগ করি, তাহলে ইমেজটা আমরা যে কার্ভস দিয়ে ইমেজটাকে অ্যাডজাস্টমেন্ট করেছিলাম সেটা চলে আসবে। মাস্কের কাজটা এটাই।